২৮ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে শুরু হওয়া এক সংঘাত আজও যেন থমকে রেখেছে গোটা বিশ্বকে। হরমুজ প্রণালীর উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সীমার মধ্যে নেই, বরং তা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগে পরিণত হয়েছে। যুদ্ধের আশঙ্কা আর কূটনৈতিক ব্যর্থতা মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল। বিশ্ব এখন তাকিয়ে আছে সেই দাবার বোর্ডের চালের দিকে, যে চাল সংকটের পরবর্তী মোড়ের দিকে। অবরুদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী, তবে এর সংকটের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তেহরানের বাজার থেকে শুরু করে ওয়াশিংটনের শপিং মল পর্যন্ত জ্বালানির দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি চোখে পড়ার মতো। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই দুই পক্ষের বক্তব্য এখন আরও কঠোর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা যখন এক প্রকার থমকে আছে, ঠিক তখনই যুদ্ধের প্রস্তুতি এবং সম্ভাব্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসেব সামনে এনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের কৌশল নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনার পথ ব্যর্থ হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যেতে প্রস্তুত। তবে এবারের বার্তা শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক চাপের দিকেও ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন, এই সংঘাতের প্রকৃত মূল্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের অর্থনীতিতেও অনুভূত হবে। এক কথায় বলতে গেলে, যুদ্ধ শুরু হয় রাজনীতিতে, শেষ হয় অর্থনীতিতে, আর তার বর্তমান পরিস্থিতি যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। সোশ্যাল মিডিয়ায় মার্কিন ট্রেজারি বন্ডের ঊর্ধ্বমুখী গ্রাফ শেয়ার করে আরাকচি মন্তব্য করেন, আমেরিকানদের বলা হচ্ছে এর চাপ সামলাতে, কিন্তু আসল সংকট শুরু হবে তখন যখন ঋণ এবং বন্ধকি সুদের হার হঠাৎই বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে গাড়ি ঋণের খেলাপির হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, একজন ব্যর্থ টিভি হোস্টকে ব্যবহার করে মার্কিনিরা আমাদের সীমান্তের পাশে হরমুজ প্রণালীতে যুদ্ধের নাটক চালাচ্ছে। ওয়াশিংটনের সাম্প্রতিক $25 বিলিয়ন বন্ড নিলামে সুদের হার পৌঁছেছে প্রায় 5%, যা অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে ফেডারেল রিজার্ভ আরও সুদ বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে মার্কিন শেয়ার বাজারেও। তবে অর্থনৈতিক চাপ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই সংকটজনক হয়ে উঠছে। যুদ্ধের প্রভাবে ইরানি রিয়ালের মান ভেঙে পড়েছে। খোলা বাজারে $1 বিপরীতে এখন প্রায় 18 লাখ রিয়াল দিতে হচ্ছে, যা দেশটির ইতিহাসের অন্যতম নিম্ন স্তর। ভোক্তা পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 115%। চাল, ডাল, মুরগি এবং রান্নার তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত 1 বছরে 3 গুণ বেড়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম চাপের মুখে। সব মিলিয়ে পারস্য উপসাগরের এই সংঘাত এখন শুধু রাজনৈতিক বা সামরিক ইস্যু নয়, এটি পরিণত হয়েছে এক বৈশ্বিক অর্থনীতি এবং মনস্তাত্ত্বিক সংকটে, যার প্রভাব পড়ছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। বিশ্ব এখন অপেক্ষায় এই দাবার বোর্ডের পরবর্তী চাল কে দেয়, আর সেটাই নির্ধারণ করবে সংকটের ভবিষ্যৎ মোড়।